30 ভরদ্বাজ, জবকৃত, রৈভ্য, অর্বাবসু ও পরাবসু। লোমশ বললেন, যুধিষ্ঠির, এই সেই সমঙ্গা বা মধুবিলা নদী। বৃত্রবধের পর ইন্দ্রজাতে স্নান করে সর্বপাপ থেকে মুক্তি হয়েছিলেন। এই ঋষিগণের প্রিয় কনখল পর্বত, এই মহানদী গঙ্গা, ওই রৈভ্যাশ্রম যেখানে ভরদ্বাজ পুত্র জবকৃত বিনষ্ট হয়েছিলেন, সেই ইতিহাস শোনো। ভরদ্বাজ তার সখা রৈভ্যের নিকটেই বাস করতেন। রৈভ্য এবং তার দুই পুত্র অর্বাবসু ও পরাবসু বিদ্বান ছিলেন। ভরদ্বাজ শুধু তপস্বী ছিলেন। ব্রাহ্মণগণ ভরদ্বাজকে সম্মান করেন না, কিন্তু রৈভ্য ও তার দুই পুত্রকে করেন। দেখে ভরদ্বাজ পুত্র জবকৃত কঠোর তপস্যায় নিরত হলেন। ইন্দ্র উদ্বিগ্ন হয়ে তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, কেন তপস্যা করছো? জবকৃত বললেন, দেবরাজ, গুরুমুখ থেকে বহুকালে বেদবিদ্যা লাভ করতে হয়। অধ্যয়ন না করেই যাতে বেদবিদ হওয়া যায়, সেই কামনে আমি তপস্যা করছি। ইন্দ্র বললেন, তুমি কুপথে যাচ্ছ, আত্মহত্যা করো না, ফিরে গিয়ে গুরুর নিকট বেদবিদ্যা শিখো। জবকৃত তথাপি তপস্যা করতে লাগলেন। ইন্দ্র আবার এসে তাকে নিরস্ত হতে বললেন, কিন্তু জবকৃত শুনলেন না। তখন ইন্দ্র অতি জরাগ্রস্ত দুর্বল যক্ষাক্রান্ত ব্রাহ্মণের রূপে গঙ্গা তীরে এসে নিরন্তর বালুকা মুষ্টি ফেলতে লাগলেন। জবকৃত তাকে সহাস্যে প্রশ্ন করলেন, ব্রাহ্মণ, নিরর্থক এ কি করছেন? ইন্দ্র বললেন, বৎস, আমি গঙ্গায় সেতু বাঁধছি, লোকে যাতে অনায়াসে যাতায়াত করতে পারে। জবকৃত বললেন, তপোধন, এই অসাধ্য কার্যের চেষ্টা করবেন না। ইন্দ্র বললেন, তুমি যেমন বেদজ্ঞ হবার আশায় তপস্যা করছো, আমিও সেইরূপ বৃথা চেষ্টা করছি। জবকৃত বললেন, দেবরাজ, যদি আমার তপস্যা নিরর্থক মনে করেন, তবে বর দিন যেন আমি বিদ্বান হই। ইন্দ্র বর দিলেন, তোমরা পিতা পুত্রে বেদজ্ঞান লাভ করবে। জবকৃত পিতার কাছে এসে বরলাভের বিষয় জানালেন। ভরদ্বাজ বললেন, বৎস, অভীষ্ট বর পেয়ে তোমার দর্প হবে, মন ক্ষুদ্র হবে, তার ফলে তুমি বিনষ্ট হবে। মহর্ষি রৈভ্য কোপন স্বভাব, তিনি যেন তোমার অনিষ্ট না করেন। জবকৃত বললেন, আপনি ভয় পাবেন না, রৈভ্য আপনারই তুল্য আমার মান্য। পিতাকে এইরূপ সান্ত্বনা দিয়ে জবকৃত মহানন্দে অন্যান্য ঋষিদের সঙ্গে অনিষ্ট করতে লাগলেন। একদিন বৈশাখ মাসে জবকৃত রৈভ্যের আশ্রমে গিয়ে কিন্নরীর ন্যায় রূপবতী পরাবসুর পত্নীকে দেখতে পেলেন। জবকৃত নির্লজ্জ হয়ে তাকে বললেন, আমাকে ভজনা করো। পরাবসু পত্নী ভয় পেয়ে তাই হবে বলে পালিয়ে গেলেন। রৈভ্য আশ্রমে এসে দেখলেন তার কনিষ্ঠা পুত্রবধূ কাঁদছেন। যুবকৃতের আচরণ শুনে রৈভ্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার দুগাছির জটা ছিঁড়ে অগ্নিতে নিক্ষেপ করলেন। তা থেকে পরাবসু পত্নীর তুল্য রূপবতী এক নারী এবং ভয়ঙ্কর এক রাক্ষস উৎপন্ন হলো। রৈভ্য তাদের আজ্ঞা দিলেন, জবকৃতকে বধ করো। তখন সেই নারী জবকৃতের কাছে গিয়ে তাকে মুগ্ধ করে কমণ্ডলু হরণ করল। জবকৃতের মুখ তখন উচ্ছিষ্ট ছিল। রাক্ষস শূল উদ্যত করে তার দিকে ধাবিত হলো। জবকৃত তার পিতার অগ্নিহোত্র গৃহে আশ্রয় নিতে গেলেন, কিন্তু সেই গৃহের রক্ষী এক অন্ধ শূদ্র তাকে সবলে দ্বারদেশে ধরে রাখল। তখন রাক্ষস শূলের আঘাতে জবকৃতকে বধ করল। পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে ভরদ্বাজ বিলাপ করতে লাগলেন। পুত্র, তুমি ব্রাহ্মণদের জন্য তপস্যা করেছিলে যাতে তারা অধ্যয়ন না করেই বেদজ্ঞ হতে পারেন। ব্রাহ্মণের হিতার্থী ও নিরপরাধ হয়েও কেন তুমি বিনষ্ট হলে? আমার নিষেধ সত্ত্বেও কেন রৈভ্যের আশ্রমে গিয়েছিলে? আমি বৃদ্ধ, তুমি আমার একমাত্র পুত্র, তথাপি দুর্মতি রৈভ্য আমাকে পুত্রহীন করলেন। রৈভ্য শীঘ্র তার কনিষ্ঠ পুত্র কর্তৃক নিহত হবেন। এইরূপ অভিশাপ দিয়ে ভরদ্বাজ পুত্রের অগ্নিসৎকার করে নিজেও অগ্নিতে প্রাণ বিসর্জন দিলেন। এই সময় রাজা বৃহদ্যুম্ন নাম এক যজ্ঞ করছিলেন। সাহায্যের জন্য রৈভ্যের দুই পুত্র সেখানে গিয়েছিলেন। আশ্রমে কেবল রৈভ্য ও তার পুত্রবধূ ছিলেন। একদিন পরাবসু আশ্রমে আসছিলেন। তিনি শেষ রাত্রে বনমধ্যে কৃষ্ণা জিনধারী পিতাকে দেখে মৃগ মনে করে আত্মরক্ষার্থে তাকে বধ করলেন। পিতার অন্ত্যেষ্টি করে পরাবসু যজ্ঞস্থানে ফিরে গিয়ে জ্যেষ্ঠ ভ্রাতা অর্বাবসুকে বললেন, আমি মৃগ মনে করে পিতাকে বধ করেছি। আপনি আশ্রমে ফিরে গিয়ে আমার হয়ে ব্রহ্মহত্যার প্রায়শ্চিত্ত করুন। আমি একাকী এই যজ্ঞ সম্পন্ন করতে পারবো। অর্বাবসু সম্মত হয়ে আশ্রমে গেলেন এবং প্রায়শ্চিত্তের পর যজ্ঞস্থানে ফিরে এলেন। তখন পরাবসু হৃষ্ট হয়ে রাজা বৃহদ্যুম্নকে বললেন,
এই ব্রহ্ম হত্যাকারী যেন আপনার যজ্ঞ না দেখে ফেলে, তাহলে আপনার অনিষ্ট হবে। রাজা অর্ববসুকে তাড়িয়ে দেবার জন্য ভৃত্যদের আজ্ঞা দিলেন। অর্ববসু বারবার বললেন, আমার এই ভ্রাতাই ব্রহ্ম হত্যা করেছে, আমি তাকে সেই পাপ থেকে মুক্ত করেছি। তার কথাই কেউ বিশ্বাস করল না দেখে অর্ববসু বনে গিয়ে সূর্যের আরাধনায় নিরত হলেন। মূর্তিমান সূর্য ও অন্যান্য দেবগণ প্রীত হয়ে অর্ববসুকে সংবর্ধনায় এবং পরাবসুকে প্রত্যাখ্যান করলেন। অর্ববসুর প্রার্থনায় দেবগণ বর দিলেন। তার ফলে রৈভ্য, ভরদ্বাজ ও যবকৃত পুনর্জীবিত হলেন। পরাবসুর পাপ দূর হল, রৈভ্য বিস্তৃত হলেন যে পরাবসু তাকে হত্যা করেছিলেন এবং সূর্যমন্ত্রের প্রতিষ্ঠা হলো। জীবিত হয়ে যবকৃত দেবগণকে বললেন, আমি বেদাধ্যায়ী তপস্বী ছিলাম, তথাপি রৈভ্য আমাকে কি করে বধ করতে পারলেন? দেবতারা বললেন, তুমি গুরুর সাহায্য না নিয়ে কেবল তপস্যার প্রভাবে বেদ পাঠ করেছিলে, আর রৈভ্য অতি কষ্টে গুরুদের তুষ্ট করে দীর্ঘকালে বেদজ্ঞান লাভ করেছিলেন, সেজন্য তার জ্ঞানই শ্রেষ্ঠ। 31 নরকাসুর, বরাহরূপী বিষ্ণু, বদরিকাশ্রম। উশির বীজ ও মৈনাক পর্বত, শ্বেতগিরি এবং কালশোল অতিক্রম করে যুধিষ্ঠিরাদি সপ্তধারা গঙ্গার নিকট উপস্থিত হলেন। লোমশ বললেন, এখন আমরা মণিভদ্র ও যক্ষরাজ কুবেরের স্থান কৈলাসে যাব। সেই দুর্গম প্রদেশ গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও রাক্ষসগণ কর্তৃক রক্ষিত। তোমরা সতর্ক হয়ে চলো। যুধিষ্ঠির বললেন, ভীম, তুমি দ্রৌপদী ও অন্য সকলের সঙ্গে এই গঙ্গাধারে অপেক্ষা করো। কেবল আমি, নকুল ও মহাতপর লোমশ এই তিনজন লঘু আহার করে ও সংযত হয়ে এই দুর্গম পথে যাত্রা করব। ভীম বললেন, অর্জুনকে দেখবার জন্য দ্রৌপদী এবং আমরা সকলেই উৎসুক হয়ে আছি। এই রাক্ষস সংকুল দুর্গম স্থানে আপনাকে আমি ছেড়ে দিতে পারি না। পাঞ্চালী বা নকুল সহদেব যেখানে চলতে পারবেন না, সেখানে আমি তাদের বহন করে নিয়ে যাব। দ্রৌপদী সহাস্যে বললেন, আমি চলতে পারবো, আমার জন্য ভেবো না। যুধিষ্ঠিরাদি সকলে পুলিন্দরাজ সুবাহুর বিশাল রাজ্যে উপস্থিত হলেন এবং সসম্মানে গৃহীত হয়ে সেখানে সুখে রাত্রি যাপন করলেন। পরদিন সূর্যোদয় হলে পাচক ও ভৃত্যদের পুলিন্দরাজের নিকট রেখে পদব্রজে হিমালয় পর্বতের দিকে যাত্রা করলেন। যেতে যেতে এক স্থানে এসে লোমশ বললেন, দূরে ওই যে কৈলাস শিখর তুল্য সুবিশাল স্তূপ দেখছো, তা নরকাসুরের অস্থি। নরকাসুর তপস্যার প্রভাবে ও বাহুবলে দুর্ধর্ষ হয়ে দেবগণের উপর উৎপীড়ন করত। ইন্দ্রের প্রার্থনায় বিষ্ণু হস্তদ্বারে স্পর্শ করে সেই অসুরের প্রাণহরণ করেন। তারপর লোমশ বরাহরূপ বিষ্ণুর এই আখ্যান বললেন। সত্যযুগে এক ভয়ঙ্কর কালে আদিদেব বিষ্ণু যমের কার্য করতেন। তখন কেউ মরত না, কেবল জন্মগ্রহণ করত। পশু পক্ষী মানুষ প্রভৃতির সংখ্যা এত হলো যে তাদের গুরুভারে বসুমতী 100 যোজন নিম্নে চলে গেলেন। তিনি সর্বাঙ্গে ব্যথিত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন বিষ্ণু রক্তনয়ন একদন্ত ভীষণ আকার বরাহের রূপে পৃথিবীকে দন্তে ধারণ করে 100 যোজন ঊর্ধ্বে তুললেন। চরাচর সংক্ষোভিত হলেন। দেবতা, ঋষি প্রভৃতি সকলে কম্পিত হয়ে ব্রহ্মার নিকটে গেলেন। ব্রহ্মা আশ্বাস দিয়ে তাদের ভয় দূর করলেন। পাণ্ডবগণ গন্ধমাধব পর্বতে উপস্থিত হলে প্রবল ঝড় বৃষ্টি হতে লাগলো। সকলে ভীত হয়ে বৃক্ষ, বল্মিক স্তূপ প্রভৃতির নিকট আশ্রয় নিলেন। দুর্যোগ থেমে গেলে তারা আবার চলতে লাগলেন। একক্রোশ গিয়ে দ্রৌপদী শ্রান্ত ও অবশ্যই ভূমিতে পড়ে গেলেন। যুধিষ্ঠির তাকে কোলে নিয়ে বিলাপ করতে লাগলেন, আমি পাপী, আমার কর্মের ফলে ইনি শোকে ও পথশ্রমে ক্লান্ত হয়ে ভূপতিত হয়েছেন। ধৌম্য প্রভৃতি ঋষিগণ শান্তির জন্য মন্ত্র জপ করলেন। পাণ্ডবগণ দ্রৌপদীকে মৃগচর্মের উপর শুইয়ে নানা প্রকারে তার সেবা করতে লাগলেন। যুধিষ্ঠির ভীমকে বললেন, তুষারাবৃত দুর্গম গিরিপথে দ্রৌপদী কি করে যাবেন? ভীম স্মরণ করা মাত্র মহাবাহু ঘটোৎকচ সেখানে সে করজোড়ে বললেন, আজ্ঞা করুন, কি করতে হবে? ভীম বললেন, বৎস, তোমার মাতা পরিশ্রান্ত হয়েছেন, একে বহন করে নিয়ে চলো। তুমি একে স্কন্দে নিয়ে আমাদের নিকটবর্তী হয়ে আকাশমার্গে চলো, যেন এর কষ্ট না হয়। ঘটোৎকচ দ্রৌপদীকে বহন করে নিয়ে চললেন। তার অনুচর রাক্ষসরা পাণ্ডব ও ব্রাহ্মণদের নিয়ে চলল। কেবল মহর্ষি লোমশ নিজের প্রভাবে সিদ্ধ মার্গে দ্বিতীয় ভাস্করের ন্যায় অগ্রসর হলেন। বদ্রিকাশ্রমে উপস্থিত হয়ে সকল রাক্ষসদের স্কন্দ থেকে নেমে নরনারায়ণের রমণীয় আশ্রম দর্শন করলেন।
সেখানকার মহর্ষিগণ যুধিষ্ঠিরাদিকে সাদরে গ্রহণ করে যথাবিধি অতিথি সৎকার করলেন। সেই আনন্দজনক অতি দুর্গম স্থানে বিশাল বদ্রী তরুণ নিকট ভাগীরথী নদী প্রবাহিত হচ্ছে। যুধিষ্ঠিরাদি সেখানে পিতৃগণের তর্পণ করলেন। 32 সহস্রদল পদ্ম ভীম হনুমান সংবাদ। অর্জুনের প্রতীক্ষায় পাণ্ডবগণ 6 রাত্রি শুদ্ধভাবে বদ্রিকাশ্রমে বাস করলেন। একদিন উত্তর পূর্ব দিক থেকে বায়ু দ্বারা বাহিত একটি সহস্রদল পদ্ম দেখে দ্রৌপদী ভীমকে বললেন, দেখো এই দিব্য পদ্মটি কি সুন্দর ও সুগন্ধ, আমি ধর্মরাজকে এটি দেব। ভীম, আমি যদি তোমার প্রিয়া হই তবে এই প্রকার বহু পদ্ম সংগ্রহ করে নিয়ে এসো, আমি কাম্যক বনে নিয়ে যাব। এই বলে দ্রৌপদী পদ্মটি নিয়ে যুধিষ্ঠিরের কাছে গেলেন। ভীম ধনুর্বাণ হস্তে পদ্মবনের সন্ধানে যাত্রা করলেন। ভীম মনোহর গন্ধমাদন পর্বতে উপস্থিত হলেন এবং আনন্দিত মনে লতাসমূহ সঞ্চালিত করে যেন খেলা করতে করতে চললেন। ভয়শূন্য হরিণের দল ঘাসমুখ করে তার দিকে সকৌতুকে চেয়ে রইল। যক্ষ ও গন্ধর্ব রমণীরা পতির পার্শ্বে বসে পরম রূপবান দীর্ঘকায় কাঞ্চনবর্ণ ভীমকে অদৃশ্যভাবে নানা ভঙ্গি সহকারে দেখতে লাগলো। বনচর বরাহ মহিষ সিংহ ব্যাঘ্র শৃগাল প্রভৃতিকে সন্ত্রস্ত করে চলতে চলতে ভীম গন্ধমাদনের সানুদেশে এক রমণীয় সুবিশাল কদলীবন দেখতে পেলেন। তিনি গর্জন করে কদলী তরু উৎপাটিত করতে লাগলেন। সহস্র সহস্র জলচর পক্ষী ভয় পেয়ে আর্দ্র পক্ষে আকাশে উড়তে লাগলো। তাদের অনুসরণ করে তিনি পদ্ম ও উৎপল সমন্বিত একটি রমণীয় বিশাল সরোবরে উপস্থিত হলেন এবং উদ্দাম মহাগজের ন্যায় বহুক্ষণ জল ক্রীড়া করে তীরে উঠে তাল ঠুকে শঙ্খধ্বনি করলেন। সেই শব্দ শুনে পর্বত গুহায় সুপ্ত সিংহ সকল গর্জন করে উঠল এবং সিংহনাদের ত্রস্ত হয়ে হস্তির দল উচ্চরব করতে লাগলো। হনুমান সেখানে ছিলেন। ভ্রাতা ভীমসেন স্বর্গের পথে এসে পড়েছেন দেখে তার প্রাণ রক্ষার জন্য হনুমান কদলী তরুর মধ্যবর্তী পথ রুদ্ধ করলেন। সেই সংকীর্ণ পথ দিয়ে কেবল একজন চলতে পারে। হনুমান সেখানে শুয়ে পড়ে হাই তুলে তার বিশাল লাঙ্গুল আস্ফুটন করতে লাগলেন। তার শব্দ পর্বতের গুহায় গুহায় প্রতিধ্বনিত হলো। সেই শব্দ শুনে ভীমের রোমাঞ্চ হলো। তিনি নিকটে এসে দেখলেন কদলীবনের মধ্যে এক বিশাল শিলার উপর হনুমান শুয়ে আছেন। তিনি বিদ্যুৎ সম্পাতের ন্যায় দুর্নিরীক্ষ পিঙ্গলবর্ণ ও অচঞ্চল। তার গ্রীবা স্থূল ও খর্ব, কটিদেশ ক্ষীণ, ওষ্ঠস্বর রস্য, জিহ্বা ও মুখ তাম্রবর্ণ, ভ্রু চঞ্চল, দন্ত শুক্ল ও তীক্ষ্ণ। তিনি স্বর্গের পথ রোধ করে হিমাচলের ন্যায় বিরাজ করছেন। ভীম নির্ভয়ে হনুমানের কাছে গিয়ে ঘোর সিংহনাদ করলেন। মধুর ন্যায় পিঙ্গল বর্ণ চক্ষু ঈষৎ উন্মিলিত করে হনুমান ভীমের দিকে অবজ্ঞা ভরে চাইলেন এবং একটু হেসে বললেন, আমি রুগ্ন সুখে নিদ্রামগ্ন ছিলাম, কেন আমাকে জাগালে? আমি তির্যক জনি, ধর্ম জানি না, কিন্তু তুমি তো জানো যে সকল প্রাণীকেই দয়া করা উচিত। তুমি কে, কোথায় যাবে? এই পথ দেবলোকে যাবার, মানুষের অগম্য। ভীম নিজের পরিচয় দিয়ে বললেন, তুমি কে? হনুমান বললেন, আমি বানর, তোমাকে পথ ছেড়ে দেব না। ভালো চাও তো নিবৃত্ত হও, নতুবা তোমার মৃত্যু হবে। ভীম বললেন, মৃত্যুই হোক বা যাই হোক, তুমি ওঠো, পথ ছেড়ে দাও, তাহলে আমিও তোমার হানি করব না। হনুমান বললেন, আমি রুগ্ন, উঠবার শক্তি নাই, যদি নিতান্তই যেতে চাও তো আমাকে ডিঙিয়ে যাও। ভীম বললেন, নির্গুণ পরমাত্মা দেহ ব্যাপ্ত করে আছেন, তাকে অবজ্ঞা করে আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না। নতুবা হনুমান যেমন সাগর লঙ্ঘন করেছিলেন, সেরূপ আমিও তোমাকে লঙ্ঘন করতাম। হনুমান বললেন, কে সেই হনুমান? ভীম বললেন, তিনি আমার ভ্রাতা, মহাগুণবান, বুদ্ধিমান ও বলবান, রামায়ণোক্ত অতি বিখ্যাত বানর শ্রেষ্ঠ। আমি তারই তুল্য বলশালী, তোমাকে নিগৃহীত করার শক্তি আমার আছে। তুমি পথ দাও, নয়তো জমালয়ে যাবে। হনুমান বললেন, বার্ধক্যের জন্য আমার উঠবার শক্তি নাই, তুমি দয়া করে আমার লাঙ্গুলটি সরিয়ে গমন করো। বানরটাকে জমালয়ে পাঠাবেন স্থির করে ভীম তার পুচ্ছ ধরলেন, কিন্তু নড়াতে পারলেন না। তিনি দুই হাত দিয়ে ধরে তোলবার চেষ্টা করলেন, তার চক্ষু বিস্ফোরিত হলো, ঘর্মস্রাব হতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না।
তখন তিনি অধোবদনে প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে বললেন, কপিশ্রেষ্ঠ প্রসন্ন হন, আমার কটুবাক্য ক্ষমা করুন। আমি শরণাপন্ন হয়ে শিষ্যের ন্যায় প্রশ্ন করছি, আপনি কে? হনুমান তখন নিজের পরিচয় দিয়ে বললেন, রাজ্য লাভের পর রাম আমাকে এই বর দিয়েছিলেন যে তার কথা যতদিন জগতে প্রচলিত থাকবে ততদিন আমি জীবিত থাকব। সীতার বরে সর্বপ্রকার দিব্য ভোগ্যবস্তু আমি ইচ্ছে করলে উপস্থিত হয়। কুরুনন্দন, এই দেবপথ মানুষের অগম্য, সেজন্যই আমি রোধ করেছিলাম। তুমি যে পদ্মের সন্ধানে এসেছ তার সরোবর নিকটেই আছে। ভীম হৃষ্ট হয়ে বললেন, আমার চেয়ে ধন্যতর কেউ নাই, কারণ আপনার দর্শন পেয়েছি। বীর, সমুদ্র লঙ্ঘনের সময় আপনার যে রূপ ছিল তাই দেখিয়ে আমাকে কৃতার্থ করুন। হনুমান ভীমের প্রার্থনা পূরণ করলেন। তার সেই আশ্চর্য ভীষণ বিন্ধ্য পর্বততুল্য দেহ দেখে ভীম রোমাঞ্চিত হয়ে বললেন, প্রভু, আপনার বিপুল শরীর দেখলাম, এখন সংকুচিত করুন। আপনি পার্শ্বে থাকতে রাম স্বয়ং কেন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন? আপনি তো নিজের বাহুবলে রাবণকে সদল বলে ধ্বংস করতে পারতেন। হনুমান বললেন, তোমার কথা যথার্থ, রাবণ আমার সমকক্ষ ছিলেন না, কিন্তু আমি তাকে বধ করলে রামের কীর্তি নষ্ট হতো। ভীম, এই পদ্মবনে যাবার পথ এখানে দিয়ে গেলে তুমি কুবেরের উদ্যান দেখতে পাবে, কিন্তু তুমি বল প্রয়োগ করে পুষ্প চয়ন করো না। হনুমান তার দেহ সংকুচিত করে ভীমকে আলিঙ্গন করলেন। ভীমের সকল শ্রম দূর হলো। তার বোধ হলো তিনি অত্যন্ত বলশালী হয়েছেন। হনুমান বললেন, কুন্তিপুত্র, যদি চাও তবে আমি ক্ষুদ্র ধৃতরাষ্ট্র পুত্রদের সংহার করব, শিলার আঘাতে হস্তিনাপুর বিমর্দিত করব। ভীম বললেন, মহাবাহু, আপনার প্রসাদেই আমরা শত্রু জয় করব। হনুমান বললেন, তুমি যখন যুদ্ধে সিংহনাদ করবে তখন আমিও তার সঙ্গে আমার কণ্ঠস্বর যোগ করব। আমি অর্জুনের ধ্বজের উপরে বসে প্রাণান্তকর দারুণ নিনাদ করব, তাতে তোমরা অনায়াসে শত্রুবধ করতে পারবে। এই বলে হনুমান অন্তর্হিত হলেন। ৩৩ ভীমের পদ্ম সংগ্রহ। ভীম গন্ধমাদনের উপর দিয়ে হনুমানের প্রদর্শিত পথে যাত্রা করলেন। দিন শেষে তিনি বনমধ্যে হংস, কারণ্ডব ও চক্রবাকের সমাকীর্ণ একটি বৃহৎ নদী দেখতে পেলেন। তার জল অতি নির্মল এবং পরম সুন্দর স্বর্ণময় দিব্যপদ্মে আচ্ছন্ন। এই নদী কৈলাস শিখর ও কুবের ভবনের নিকটবর্তী। ক্রোধবশ নামক রাক্ষসগণ তার রক্ষা করে। মৃগচর্মধারী স্বর্ণাঙ্গ ভূষিত ভীম নিঃসঙ্ক চিত্তে খড়গ হস্তে পদ্ম নিতে আসছেন দেখে রাক্ষসগণ তাকে প্রশ্ন করল, মনুবেশধারী অথচ সশস্ত্র, কে তুমি? ভীম তার পরিচয় দিয়ে জানালেন যে তিনি দ্রৌপদীর জন্য পদ্ম নিতে এসেছেন। রাক্ষসরা বলল, এখানে কুবের ক্রীড়া করেন, মানুষ এখানে আসতে পারে না। যক্ষরাজের অনুমতি না নিয়ে যে আসে সে বিনষ্ট হয়। তুমি ধর্মরাজের ভ্রাতা হয়ে সবলে পদ্মহরণ করতে এসেছো কেন? ভীম বললেন, যক্ষপতি কুবেরকে তো আমি এখানে দেখছি না, আর তার দেখা পেলেও আমি অনুমতি চাইতে পারি না, কারণ ক্ষত্রিয়রা প্রার্থনা করেন না, এই সনাতন ধর্ম। তাছাড়া এই নদীর উৎপত্তি পর্বত নির্ঝর থেকে, কুবের ভবনে নয়। সকলেরই এতে সমান অধিকার। নিষেধ অগ্রাহ্য করে ভীম জলে নামছেন দেখে রাক্ষসরা তাকে মারবার জন্য ধাবিত হলো। শতাধিক রাক্ষস ভীমের সঙ্গে যুদ্ধে নিহত হলো, আর সকলে কৈলাস পর্বতে পালিয়ে গেল। ভীম তখন নদীতে নেমে অমৃততুল্য জল পান করলেন এবং পদ্মতরু উৎপাটিত করে অনেক পদ্ম সংগ্রহ করলেন। পরাজিত রাক্ষসদের কাছে সমস্ত শুনে কুবের হেসে বললেন, আমি সব জানি, কৃষ্ণার জন্য ভীম ইচ্ছামতো পদ্ম নিন। সেই সময় বদ্রিকাশ্রমে বালুকাময় খরস্পর্শ বায়ু বইতে লাগলো, উল্কাপাত হলো এবং অন্যান্য দুর্লক্ষণ দেখা গেল। বিপদের আশঙ্কায় যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভীম কোথায়? দ্রৌপদী জানালেন যে ভীম তার অনুরোধে পদ্ম আনতে গেছেন। যুধিষ্ঠির বললেন, আমরাও শীঘ্র সেখানে যাব। তখন ঘটোৎকচ তার অনুচরদের সাহায্যে যুধিষ্ঠিরাদি দ্রৌপদী, লোমশ ও অন্যান্য ব্রাহ্মণদের বহন করে ভীমের নিকট উপস্থিত হলেন। যুধিষ্ঠির দেখলেন অনেক যক্ষ নিহত হয়ে পড়ে আছে। ক্রুদ্ধ ভীম স্তব্ধ নয়নে ওষ্ঠ দংশন করে গদা তুলে নদী তীরে দাঁড়িয়ে আছেন। যুধিষ্ঠির বললেন, ভীম, এ কি করেছ? এতে দেবতারা অসন্তুষ্ট হবেন, আর এমন করো না। সেই সময় উদ্যান রক্ষীগণ এসে সকলকে প্রণাম করল। যুধিষ্ঠির সে রাক্ষসদের সান্ত্বনা দিলে তারা কুবেরের কাছে ফিরে গেল। পাণ্ডবগণ অর্জুনের প্রতীক্ষায় গন্ধমাদনের সেই সানুদেশে কিছুকাল সুখে যাপন করলেন।
তারপর একদিন যুধিষ্ঠির তার ভ্রাতাদের বললেন, মহাত্মা, লোমশ আমাদের বহু তীর্থ দেখিয়েছেন, বিশালা, বদ্রী এবং এই দিব্য নদীও আমরা দেখেছি। এখন কোন উপায়ে আমরা কুবের ভবনে যাব তা ভেবে দেখো। এই সময় আকাশবাণী হলো, এখান থেকে কেউ সেখানে যেতে পারে না। আপনি বদ্রিকাশ্রমে ফিরে গিয়ে সেখান থেকে বৃষপর্বার আশ্রম হয়ে আষ্ট্রীসেনের আশ্রমে যান, তাহলে কুবের ভবন দেখতে পাবেন। আকাশবাণী শুনে সকলে বদ্রিকায় ফিরে গেলেন। জটাসুর বধ পর্বাধ্যায় 34। জটাসুর বধ। জটাসুর নামে এক রাক্ষস ব্রাহ্মণের ছদ্মবেশে পাণ্ডবদের সঙ্গে বাস করত। সর্বশাস্ত্রজ্ঞ উত্তম ব্রাহ্মণ বলে সে নিজের পরিচয় দিত। যুধিষ্ঠির ও অসন্ধি গমনে সেই পাপীকে পালন করতেন। একদিন ভীম মৃগয়ায় গেছেন। ঘটোৎকচ ও তার অনুচর রাক্ষসরাও আশ্রমে নেই এবং লোমশ প্রভৃতি মহর্ষিরা ধ্যানমগ্ন হয়ে আছেন। এই সুযোগে জটাসুর বিকট রূপ ধারণ করে যুধিষ্ঠির, নকুল, সহদেব, দ্রৌপদী এবং পাণ্ডবদের সমস্ত অস্ত্র হরণ করে নিয়ে চলল। সহদেব বিশেষ চেষ্টা করে তার বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করলেন এবং খড়গ কোষ মুক্ত করে উচ্চ কণ্ঠে ভীমকে ডাকতে লাগলেন। যুধিষ্ঠির জটাসুরকে বললেন, দুর্বুদ্ধি, তুমি আমাদের আশ্রমে সসম্মানে বাস করি এবং আমাদের অন্ন খেয়ে কেন আমাদের হরণ করছো? দ্রৌপদীকে স্পর্শ করার ফলে তুমি কলসস্থিত বিষ আলোড়ন করে পান করেছ। যুধিষ্ঠির নিজেকে গুরুভার করলেন এবং তাতে রাক্ষসের গতি মন্দীভূত হল। সহদেব বললেন, মহারাজ, আমি এর সঙ্গে যুদ্ধ করব। সূর্যাস্তের পূর্বেই যদি একে বধ করতে না পারি তবে আমি নিজেকে ক্ষত্রিয় বলবো না। সহদেব যুদ্ধ করতে প্রস্তুত হলেন। এমন সময় গদাহস্তে ভীম সেখানে এলেন। ভীম রাক্ষসকে বললেন, পাপী, তুমি যখন আমাদের অস্ত্রশস্ত্র নিরীক্ষণ করতে তখনই তোমাকে আমি চিনেছিলাম, কিন্তু তুমি ব্রাহ্মণবেশী অতিথি হয়ে আমাদের প্রিয় কার্য করতে এজন্য বিনা অপরাধে তোমাকে বধ করিনি। তুমি এখন কালসূত্রে বদ্ধ মৎস্যের ন্যায় দ্রৌপদীরূপ বরিশ গ্রাস করেছ। বক আর হিড়িম্ব রাক্ষস যেখানে গেছে তুমিও সেখানে যাবে। জটাসুর যুধিষ্ঠিরাদিকে ছেড়ে দিয়ে ভীমকে বলল, তুমি যেসব রাক্ষস বধ করেছ, আজ তোমার রক্তে তাদের তর্পণ করব। ভীম ও জটাসুরের দারুণ বাহুযুদ্ধ হতে লাগলো। নকুল, সহদেব সাহায্য করতে এলে ভীম তাদের নিরস্ত করে সহাস্যে বললেন, আমি একে মারতে পারবো, তোমরা দাঁড়িয়ে দেখো। ভীমের মুষ্টির আঘাতে রাক্ষস ক্রমশ শ্রান্ত হয়ে পড়ল। তখন ভীম তার সর্বাঙ্গ নিষ্পিষ্ট করে চূর্ণ করে দিলেন। বৃন্তচ্যুত ফলের ন্যায় তার মস্তক ছিন্ন হয়ে ভূপতিত হল। যক্ষযুদ্ধ পর্বাধ্যায় 35। ভীমের সহিত যক্ষ রাক্ষসাদির যুদ্ধ। বদ্রিকাশ্রমে বাসকালে একদিন যুধিষ্ঠির বললেন, আমাদের বনবাসকালের 4 বৎসর নিরাপদে অতীত হয়েছে। অস্ত্রশিক্ষার জন্য সুরলোকে যাবার সময় অর্জুন বলেছিলেন যে 5ম বৎসর প্রায় পূর্ণ হলে তিনি কৈলাস পর্বতে আমাদের সঙ্গে পুনর্মিলিত হবেন। অতএব আমরা কৈলাস গিয়েই তার প্রতীক্ষা করব। যুধিষ্ঠিরাদি, লোমশ ও অন্যান্য ব্রাহ্মণগণ এবং ঘটোৎকচ ও তার অনুচরগণ 17 দিনে হিমালয়ের পৃষ্ঠদেশে উপস্থিত হলেন। তারপর তারা গন্ধমাদন পর্বতের নিকটে রাজর্ষি বৃষপর্বার পবিত্র আশ্রমে এলেন। সেখানে 7 রাত্রি সুখে বাস করার পর অতিরিক্ত পরিচ্ছদ, আভরণ ও যজ্ঞপাত্র বৃষপর্বার কাছে রেখে তারা উত্তর দিকে যাত্রা করলেন। পাণ্ডবদের সহচর ব্রাহ্মণগণ বৃষপর্বার আশ্রমেই রইলেন। যুধিষ্ঠিরাদি, দ্রৌপদী, লোমশ ও ধৌম্য 4র্থ দিনে কৈলাস পর্বতের নিকটস্থ হলেন। তারপর তারা মাল্যবান পর্বত অতিক্রম করে রমণীয় গন্ধমাদন পর্বতে রাজর্ষি আষ্টি সেনের আশ্রমে এলেন। উগ্রতপা কৃষকায় সর্বধর্মজ্ঞ আষ্টি সেন তাদের সাদরে গ্রহণ করলেন। বললেন, বৎস যুধিষ্ঠির, তোমরা এখানেই অর্জুনের জন্য অপেক্ষা করো। পাণ্ডবগণ সুস্বাদু ফল, বানহত মৃগের পবিত্র মাংস, পবিত্র মধু ও মুনিগণের অন্যান্য খাদ্য খেয়ে এবং লোমশের মুখে বিবিধ কথা শুনে বনবাসের 5ম বর্ষ যাপন করলেন। ঘটোৎকচ তার অনুচরদের সঙ্গে গেলেন। একদিন দ্রৌপদী ভীমকে বললেন, তোমার ভ্রাতা অর্জুন খাণ্ডব দাহকালে গন্ধর্ব নাগ, রাক্ষস ও ইন্দ্রকেও নিবারিত করেছিলেন। তিনি দারুণ মায়াবীদের বধ করেছেন।
গান্ডীব ধনুও লাভ করেছেন। তোমারও ইন্দ্রের ন্যায় তেজ ও অজেয় বাহুবল আছে। তুমি এখানকার রাক্ষসদের বিতাড়িত করে দাও। আমরা সকলে এই রমণীয় পর্বতের উপরিভাগ দেখব। মহাবৃষ যেমন প্রহার সইতে পারে না, ভীম সেইরূপ দ্রৌপদীর তিরস্কার তুল্য বাক্য সইতে পারলেন না। সশস্ত্র হয়ে পর্বত শৃঙ্গে উঠলেন। সেখান থেকে তিনি কুবের ভবন দেখতে পেলেন। তার প্রাসাদ সমূহ কাঞ্চন ও স্ফটিকে নির্মিত, সর্বদিক সুবর্ণ প্রাচীরে বেষ্টিত এবং নানা প্রকার উদ্যানে শোভিত। কিছুক্ষণ বিষণ্ণ মনে নিশ্চল হয়ে কুবেরপুরী দেখে ভীম শঙ্খধ্বনি ও জ্যানির ঘোষ করে করতালি দিলেন। শব্দ শুনে যক্ষ রাক্ষস ও গন্ধর্বগণ বেগে আক্রমণ করতে এলো। ভীমের অস্ত্রাঘাতে অনেকে বিনষ্ট হলো, অবশিষ্ট সকলে পালিয়ে গেল। তখন কুবের সখা মণিমান নামক মহাবল রাক্ষস শক্তি, শূল ও গদা নিয়ে যুদ্ধ করতে এলেন, কিন্তু ভীম তাকেও গদাঘাতে বধ করলেন। যুদ্ধের শব্দ শুনে যুধিষ্ঠির দ্রৌপদীকে ৮টি সেনের কাছে রেখে নকুল সহদেবের সঙ্গে সশস্ত্র হয়ে পর্বতের উপরে উঠলেন। মহাবাহু ভীম বহু রাক্ষস সংহার করে ধনু আর গদা নিয়ে দাঁড়িয়ে আছেন দেখে যুধিষ্ঠির তাকে আলিঙ্গন করে বললেন, ভীম, তুমি হঠকারিতার বশে অকারণে রাক্ষস বধ করেছ, তাতে দেবতারা ক্রুদ্ধ হবেন, এমন কার্য আর করো না। ভীম দ্বিতীয়বার রাক্ষস বধ করেছেন শুনে কুবের ক্রুদ্ধ হয়ে পুষ্পক বিমানে গন্ধমাদন পর্বতে এলেন। পাণ্ডবগণ রোমাঞ্চিত হয়ে যক্ষ রাক্ষস পরিবেষ্টিত প্রিয় দর্শন কুবেরকে দেখতে পেলেন। কুবেরও খড়গ ধনুর্ধারী মহাবল পাণ্ডবগণকে দেখে এবং তারা দেবতাদের প্রিয় কার্য করবেন জেনে প্রীত হলেন। যুধিষ্ঠির, নকুল ও সহদেব কুবেরকে প্রণাম করলেন এবং নিজেদের অপরাধী মনে করে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে রইলেন। ভীম খড়গ ও ধনুর্বাণ হাতে নিয়ে কুবেরকে দেখতে লাগলেন। কুবের যুধিষ্ঠিরকে বললেন, তুমি প্রাণীগণের হিতের অত তা সকলেই জানে। তোমার ভ্রাতাদের সঙ্গে তুমি নির্ভয়ে এই পর্বতের উপরে বাস করো। ভীমের হঠকারিতার জন্য ক্রুদ্ধ বা লজ্জিত হয়েও না। এই যক্ষ রাক্ষসদের বিনাশ হবে তা দেবতারা পূর্বেই জানতেন। তারপর কুবের ভীমকে বললেন, বৎস, তুমি দ্রৌপদীর জন্য আমাকেও দেবগণকে অগ্রাহ্য করে এই যে সাহসের কাজ করেছ, তাতে আমি প্রীত হয়েছি। তুমি আমাকে শাপমুক্ত করেছ। কুশবতী নগরীতে যখন দেবগণের মন্ত্রণা সভা হয়, তখন আকাশপথে সেখানে যাবার সময় আমি মহর্ষি অগস্ত্যকে দেখেছিলাম। তিনি যমুনা তীরে উগ্র তপস্যা করছিলেন। আমার সখা রাক্ষসপতি মণিমান মূর্খতা, মোহ ও দর্পের বশে অগস্ত্যের মস্তকে নিষ্ঠিবন ত্যাগ করে। ক্রোধে চতুর্দিক যেন দগ্ধ করে অগস্ত্য আমাকে বললেন, তোমার এই দুরাত্মা সখা সসৈন্যে মানুষের হাতে মরবে। তুমিও সৈন্য বিনাশের দুঃখ ভোগ করবে। সেই শূন্যহন্তা মনুষ্যকে দেখে পাপ মুক্ত হবে। তারপর কুবের যুধিষ্ঠিরকে বললেন, এই ভীমসেন ধর্মজ্ঞানহীন, গর্বিত, বালবুদ্ধি, অসহিষ্ণু ও ভয়শূন্য। তুমি একে শাসনে রেখো। রাজর্ষি ৮টি সেনার আশ্রমে ফিরে গিয়ে তুমি সেখানে কৃষ্ণপক্ষ যাপন করো। আমার নিযুক্ত গন্ধর্ব, যক্ষ, কিন্নর ও পর্বতবাসীগণ তোমাদের রক্ষা করবে এবং খাদ্যপানীয় এনে দেবে। কুবেরকে প্রণাম করে ভীম তার শক্তি, গদা, খড়গ, ধনু প্রভৃতি অস্ত্র সমর্পণ করলেন। শরণাগত ভীমকে কুবের বললেন, বৎস, তুমি শত্রুগণের গৌরব নাশ করো, সুহৃদগণের আনন্দ বর্ধন করো, এই গন্ধমাদন পর্বতে সকলে নির্ভয়ে বাস করো। অর্জুন শীঘ্রই তোমাদের সঙ্গে মিলিত হবেন। এই বলে কুবের অন্তর্হিত হলেন। নিবাত কবচ যুদ্ধ পর্বাধ্যায় ৩৬। অর্জুনের প্রত্যাবর্তন, নিবাত কবচ ও হিরণ্যপুরের বৃত্তান্ত। ১ মাস পরে একদিন পাণ্ডবগণ দেখলেন আকাশ আলোকিত করে ইন্দ্রের বিমান আসছে। মাতলি তা চালাচ্ছেন। ভেতরে কিরীট মাল্যধারী অর্জুন নব আভরণে ভূষিত হয়ে বসে আছেন। বিমান থেকে নেমে অর্জুন পুরোহিত, ধৌম্য, যুধিষ্ঠির ও ভীমের চরণ বন্দনা করলেন। পাণ্ডবগণ কর্তৃক সৎকৃত হয়ে মাতলি বিমান নিয়ে ইন্দ্রলোকে ফিরে গেলেন। প্রিয়া দ্রৌপদীকে ইন্দ্রদত্ত বিবিধ মহামূল্য অলঙ্কার উপহার দিয়ে অর্জুন তার ভ্রাতা ও ব্রাহ্মণদের মধ্যে এসে বসলেন এবং সুরলোকে বাস ও অস্ত্রশিক্ষার বৃত্তান্ত সংক্ষেপে বললেন। পরদিন প্রভাতকালে উজ্জ্বল বিমান আরোহণ করে ইন্দ্র পাণ্ডবদের নিকট উপস্থিত হয়ে যুধিষ্ঠিরকে বললেন, তুমি পৃথিবী শাসন করবে, এখন তোমরা কাম্যক বনে ফিরে যাও।
অর্জুন সর্ববিধ অস্ত্র লাভ করেছেন, আমার প্রিয় কার্যও করেছেন। এখন ত্রিভুবনের লোকেও একে জয় করতে পারবে না। ইন্দ্র চলে গেলে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে অর্জুন তার যাত্রা ও সুরলোকবাসের ঘটনাবলী সবিস্তারে জানিয়ে নিবাত কবচ বধের এই বৃত্তান্ত বললেন। আমার অস্ত্রশিক্ষা সমাপ্ত হলে দেবরাজ বললেন, তোমার এখন গুরুদক্ষিণা দেবার সময় এসেছে। আমার শত্রু নিবাত কবচ নামক 3 কোটি দানব সমুদ্র মধ্যস্থ দুর্গে বাস করে। তারা রূপে ও বিক্রমে সমান। তুমি তাদের বধ করো, তাহলেই তোমার গুরুদক্ষিণা দেওয়া হবে। কিরীট কবচে ভূষিত হয়ে গান্ডীব ধনু নিয়ে আমি ইন্দ্রের রথে যাত্রা করলাম। অবিলম্বে মাতলি আমাকে সমুদ্রস্থ দানবনগরে নিয়ে এলেন। সহস্র সহস্র নিবাত কবচ নামক দানব লৌহময় মহাশূল, গদা, মুষল, খড়গ প্রভৃতি অস্ত্র নিয়ে বিকৃত বাদ্যধ্বনি করে আমাকে আক্রমণ করল। তুমুল যুদ্ধে অনেক দানব আমার অস্ত্রাঘাতে নিহত হলো। তারপর তারা মায়া বলে শিলা, জল, অগ্নি ও বায়ু বর্ষণ করতে লাগলো। চতুর্দিক ঘোর অন্ধকারে আচ্ছন্ন হলো। তখন আমি নিজের অস্ত্রমায়ায় দানবগণের মায়া নষ্ট করলাম। তারা অদৃশ্য হয়ে আকাশ থেকে শিলা বর্ষণ করতে লাগলো। আমরা যেখানে ছিলাম সেই স্থান গুহার ন্যায় হয়ে গেল। তখন মাতলির উপদেশে আমি দেবরাজের প্রিয় ভীষণ বজ্র অস্ত্র নিক্ষেপ করলাম। পর্বতের ন্যায় বিশালাকায় নিবাত কবচগণের মৃতদেহে যুদ্ধস্থান ব্যাপ্ত হলো। দানব রমণীগণ উচ্চস্বরে কাঁদতে কাঁদতে তাদের গৃহমধ্যে আশ্রয় নিল। আমি মাতলিকে জিজ্ঞাসা করলাম, দানবদের এই নগর ইন্দ্রালয়ের চেয়েও উৎকৃষ্ট, দেবতারা এখানে বাস করেন না কেন? মাতলি বললেন, এই নগর পূর্বে দেবরাজেরই ছিল। নিবাত কবচগণ ব্রহ্মার বর প্রভাবে এই স্থান অধিকার করে দেবতাদের তাড়িয়ে দেয়। ইন্দ্রের অনুযোগে ব্রহ্মা বলেছিলেন, বাসব, এই নিয়তি আছে যে তুমি অন্য দেহে এদের সংহার করবে। এই কারণেই ইন্দ্র তোমাকে অস্ত্রশিক্ষা দিয়েছেন। নিবাত কবচগণকে বিনষ্ট করে যখন আমি দেবলোকে ফিরছিলাম, তখন আরেকটি দীপ্তিময় আশ্চর্য নগর আমার দৃষ্টিগোচর হলো। মাতলি বললেন, পুলোমা নামে এক দৈত্য নারী এবং কালকা নামে এক মহাসুরী বহু সহস্র বছর তপস্যা করে ব্রহ্মার নিকট এই বর পায় যে তাদের পৌলম ও কালকেয় নামক পুত্রগণ দেব, রাক্ষস বা নাগের অবদ্ধ হবে এবং তারা এই প্রভাময় রমণীয় আকাশচারী নগরে বাস করবে। এই সেই ব্রহ্মার নির্মিত হিরণ্যপুর নামক দিব্য নগর। পার্থ, তুমি এই ইন্দ্রশত্রু অসুরগণকে বিনষ্ট করো। মাতলি আমাকে হিরণ্যপুরে নিয়ে গেলেন। দানবগণ আক্রমণ করলে আমি তাদের মোহগ্রস্ত করে সরাঘাতে বধ করতে লাগলাম। দানবগণ তাদের নগর কখনো ভূতলে নামলো, কখনো আকাশে উঠল, কখনো জলমধ্যে নিমগ্ন হলো। তারপর দানবগণ 60,000 রথে চড়ে আমার দিব্যাস্ত্র সমূহ প্রতিহত করে যুদ্ধ করতে লাগলো। আমি ভীত হয়ে দেব রুদ্রকে প্রণাম করে রুদ্র নামে খ্যাত সর্বশত্রু নাশক দিব্য পাশুপাত অস্ত্র প্রয়োগে উদ্যত হলাম। তখন এক আশ্চর্য পুরুষ আবির্ভূত হলো। তার 3 মস্তক, 9 চক্ষু, 6 হস্ত। তার কেশ সূর্য ও অগ্নির ন্যায় প্রদীপ্ত। লেলিহান মহানাগগণ তা বেষ্টন করে আছেন। মহাদেবকে নমস্কার করে আমি সেই ঘোর রৌদ্র অস্ত্র গান্ডীবে যোজনা করে নিক্ষেপ করলাম। তৎক্ষণাৎ সহস্র সহস্র মৃগ, সিংহ, ব্যাঘ্র, ভাল্লুক, মহিষ, সর্প, হস্তি প্রভৃতি এবং দেব, ঋষি, গন্ধর্ব, পিশাচ, যক্ষ ও নানারূপ অস্ত্রধারী রাক্ষস ও অন্যান্য প্রাণীতে সর্বস্থান ব্যাপ্ত হলো। ত্রিমস্তক, চতুর্দন্ত, চতুর্ভুজ ও নানারূপধারী প্রাণীগণ নিরন্তর দানবগণকে বধ করতে লাগলো। আমিও সরবর্ষণ করে মুহূর্ত মধ্যে সমস্ত দানব সংহার করলাম। আমি দেবলোকে ফিরে এলে মাতলির মুখে সমস্ত শুনে দেবরাজ আমার বহু প্রশংসা করে বললেন, পুত্র, তুমি যুদ্ধে অবতীর্ণ হলে ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, শকুনি ও তাদের সহায়ক রাজারা সকলে মিলে তোমার 16 ভাগের 1 ভাগেরও সমান হবেন না। তারপর তিনি আমাকে এই দেহরক্ষক অভেদ্য দিব্য কবচ, হিরণ্ময়ী মালা, দেবদত্ত নামক মহারব শঙ্খ, দিব্য কিরীট এবং এই সকল দিব্য বস্ত্র ও আভরণ দান করলেন। আমি 5 বৎসর সুরলোকে বাস করে ইন্দ্রের অনুমতিক্রমে এখন এই গন্ধমাদন পর্বতে আপনাদের সঙ্গে পুনর্মিলিত হয়েছি। অর্জুনের সকল বৃত্তান্ত শুনে যুধিষ্ঠির অতিশয় আনন্দিত হলেন।
পরদিন তার অনুরোধে অর্জুন দিব্যাস্ত্র সমূহের প্রয়োগ দেখাবার উপক্রম করলে নদী ও সমুদ্র বিক্ষুব্ধ, পর্বত বিদীর্ণ ও বায়ুপ্রবাহ রুদ্ধ হল। সূর্য উঠলেন না, অগ্নি জ্বললেন না, ব্রাহ্মণগণ বেদ স্মরণ করতে পারলেন না। তখন নারদ এসে বললেন, অর্জুন, দিব্যাস্ত্র বৃথা প্রয়োগ করো না, তাতে মহাদোষ হয়। যুধিষ্ঠির, অর্জুন যখন শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন তখন তুমি এইসব অস্ত্রের প্রয়োগ দেখবে। আজগর পর্বাধ্যায় 27। অজগর, ভীম ও যুধিষ্ঠির। গন্ধমাদন পর্বতে কুবেরের উদ্যানে পঞ্চপাণ্ডব 4 বৎসর সুখে বাস করলেন। তার পূর্বেই তারা 6 বৎসর বনবাসে কাটিয়েছিলেন। একদিন ভীম, অর্জুন, নকুল, সহদেব যুধিষ্ঠিরকে বললেন, আপনার প্রতিজ্ঞা রক্ষা ও প্রীতির জন্যই আমরা দুর্যোধনকে মারতে যাইনি। মান পরিহার করে সুখভোগে বঞ্চিত হয়ে বনে বিচরণ করছি। আমাদের বনবাসের 11 বৎসর চলছে। পরে 1 বৎসর দূরদেশে অজ্ঞাতবাস করলে দুর্যোধন জানতে পারবে না। এখন এখানে নিশ্চেষ্ট না থেকে ভবিষ্যতের শত্রু জয়ের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। যুধিষ্ঠির গন্ধমাদন পর্বত ছেড়ে যেতে সম্মত হলেন। ঘটোৎকচ অনুচরবর্গের সঙ্গে এসে তাদের সকলকে বহন করে নিয়ে চললেন। লোমশ দেবলোকে ফিরে গেলেন। পঞ্চপাণ্ডবগণ বৃষপর্বার আশ্রমে 1 রাত্রি এবং বদ্রিকায় 1 মাস বাস করে কিরাতরাজ সুবাহুর দেশে উপস্থিত হলেন। সেখান থেকে ইন্দ্রসেন ও অন্যান্য ভৃত্য, পাচক, সারথি ও রথ প্রভৃতি সঙ্গে নিয়ে এবং ঘটোৎকচকে বিদায় দিয়ে তারা যমুনার উৎপত্তি স্থানের নিকট বিশাখযুপ নামক বনে এলেন। এই মনোহর বনে তারা 1 বৎসর মৃগয়া করে কাটালেন। একদিন ভীমসেন মৃগবরাহ মহিষ বধ করে বনে বিচরণ করছিলেন। এমন সময় এক পর্বত কন্দরবাসী হরিদ্বর্ণ চিত্রিত দেহ মহাকায় সর্প তাকে বেষ্টন করে ধরল। অজগরের স্পর্শে ভীমের সংজ্ঞালোপ হল। মহাবলশালী হয়েও তিনি নিজেকে মুক্ত করতে পারলেন না। ভীম বললেন, ভুজগশ্রেষ্ঠ, তুমি কে? আমি ধর্মরাজের ভ্রাতা ভীমসেন, অযুত হস্তির সমান বলবান। আমাকে কি করে বশে আনলে? ভীমের 2 বাহু মুক্ত এবং তার দেহ বেষ্টিত করে অজগর বলল, তোমার পূর্বপুরুষ রাজর্ষি নহুষের নাম শুনে থাকবে। আমি সেই নহুষ। অগস্ত্যের শাপে সর্প হয়েছি। আমি বহুকাল ক্ষুধার্ত হয়ে আছি। আজ ভাগ্যক্রমে তোমাকে ভক্ষরূপে পেয়েছি। ভীম বললেন, নিজের প্রাণের জন্য আমি ভাবছি না। আমার মৃত্যু হলে আমার ভ্রাতারা শোকে বিহ্বল ও নিরুদ্যম হবেন। রাজার লোভে আমি ধর্মপরায়ণ অগ্রজকে কটু কথা বলে পীড়া দিয়েছি। রাজ্যের লোভে আমার মৃত্যুতে হয়তো সর্বাস্ত্রবিদ ধীমান অর্জুন বিষাদগ্রস্ত হবেন না, কিন্তু মাতা কুন্তী ও নকুল সহদেব অত্যন্ত শোক পাবেন। সহসা নানা প্রকার দুর্লক্ষণ দেখে যুধিষ্ঠির ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, ভীম কোথায়? দ্রৌপদী বললেন, তিনি বহুক্ষণ পূর্বে মৃগয়া করতে গেছেন। যুধিষ্ঠির ধৌম্যকে সঙ্গে নিয়ে ভীমের অন্বেষণে চললেন। মৃগয়ার চিহ্ন অনুসরণ করে তিনি এক পর্বত কন্দরে এসে দেখলেন এক মহাকায় সর্প ভীমকে বেষ্টন করে রয়েছে। তার নড়বার শক্তি নেই। ভীমের কাছে সব কথা শুনে যুধিষ্ঠির বললেন, অমিত বিক্রম সর্প, আমার ভ্রাতাকে ছেড়ে দিন, আপনাকে অন্য ভক্ষ দেব। সর্প বলল, এই রাজপুত্রকে আমি মুখের কাছে পেয়েছি, এই আমার ভক্ষ। তুমি চলে যাও, নয়তো কাল তোমাকেও খাবো। কিন্তু তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমার ভ্রাতাকে ছেড়ে দেব। যুধিষ্ঠির বললেন, আপনি ইচ্ছামতো প্রশ্ন করুন, আমি তার উত্তর দেব। সর্প বলল, তোমার বাক্য শুনে মনে হচ্ছে তুমি অতি বুদ্ধিমান। বলো, ব্রাহ্মণকে গাতব্য কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, সত্য, দান, ক্ষমা, সচ্চরিত্র, অহিংসা, তপস্যা ও দয়া যার আছে তিনিই ব্রাহ্মণ। সুখ দুঃখহীন পরব্রহ্ম যাকে লাভ করলে শোক থাকে না, তিনিই গাতব্য। সর্প বলল, শূদ্রদের মধ্যেও তো ওইসব গুণ থাকতে পারে, আর এমন কাকেও দেখা যায় না যিনি সুখ দুঃখের অতীত। যুধিষ্ঠির বললেন, যে শূদ্র ওইসব লক্ষণ থাকে তিনি শূদ্র নন, ব্রাহ্মণ। যে ব্রাহ্মণে থাকে না তিনি ব্রাহ্মণ নন, তাকে শূদ্র বলাই উচিত। আর আপনি যাই মনে করুন, সুখ দুঃখাতীত ব্রহ্ম আছেন, এই আমার মত। সর্প বলল, যদি গুণানুসারে ব্রাহ্মণ হয় তবে যে পর্যন্ত কেউ গুণযুক্ত না হয় সে পর্যন্ত সে জাতিতে ব্রাহ্মণ নয়।
যুধিষ্ঠির বললেন, মহাসর্প, আমি মনে করি সকল বর্ণেই শঙ্করত্ব আছে, সেজন্য মানুষের জাতি নির্ণয় দুঃসাধ্য। যুধিষ্ঠিরের উত্তর শুনে সর্প প্রীত হয়ে ভীমকে মুক্তি দিল। তারপর তার সঙ্গে নানাবিধ দার্শনিক আলাপ করে যুধিষ্ঠির বললেন, আপনি শ্রেষ্ঠ বুদ্ধিমান, সর্বজ্ঞ, স্বর্গবাসীও ছিলেন, তবে আপনার এ দশা হলো কেন? সর্পরূপী নহুষ বললেন, আমি দেবলোকে অভিমানে মত্ত হয়ে বিমানে বিচরণ করতাম। ব্রহ্মর্ষি দেবতা, গন্ধর্ব প্রভৃতি সকলেই আমাকে কর দিতেন। 1,000 ব্রহ্মর্ষি আমার শিবিকা বহন করত। একদিন অগস্ত্য যখন আমার বাহন ছিলেন, তখন আমি পা দিয়ে তার মস্তক স্পর্শ করি। তার অভিশাপে আমি সর্প হয়ে অধোমুখে পতিত হলাম। আমার প্রার্থনায় তিনি বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির তোমাকে শাপমুক্ত করবেন। এই কথা বলে নহুষ অজগরের রূপ ত্যাগ করে দিব্য দেহে স্বর্গারোহণ করলেন। যুধিষ্ঠির, ভীম ও ধৌম্য তাদের আশ্রমে ফিরে গেলেন। মার্কেন্ডেয় সমস্যা পর্বাধ্যায় 38। কৃষ্ণ ও মার্কেন্ডেয়র আগমন, অরিষ্টনেমা ও অত্রির কথা। এখানে সমস্যা অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব, আখ্যান, কথন ও শ্রবণের জন্য একত্র উপবেশন। বিশাখযুগ বনে বর্ষা ও শরৎ ঋতু কাটিয়ে পাণ্ডবগণ আবার কাম্যক বনে এসে বাস করতে লাগলেন। একদিন সত্যভামাকে নিয়ে কৃষ্ণ তাদের দেখতে এলেন। অর্জুনকে সুভদ্রা ও অভিমন্যুর কুশল সংবাদ দিয়ে কৃষ্ণ দ্রৌপদীকে বললেন, যাজ্ঞসেনী, ভাগ্যক্রমে অর্জুন ফিরে এসেছেন। তোমার স্বজনবর্গ এখন পূর্ণ হলো। তোমার বালক পুত্রগণ ধনুর্বেদে অনুরক্ত ও সুশীল হয়েছে। তোমার পিতা ও ভ্রাতা নিমন্ত্রণ করলেও তারা মাতুলালয়ের ঐশ্বর্য ভোগ করতে চায় না, তারা দ্বারকাতেই সুখে আছে। আর যা কুন্তী আর তুমি যেমন পারো, সেরূপ সুভদ্রাও সর্বদা তাদের সদাচার শিক্ষা দিচ্ছেন। রুক্মিণী তনয় প্রদ্যুম্ন ও কুমার অভিমন্যু তাদের রথ ও অশ্বচালনা এবং বিবিধ অস্ত্রের প্রয়োগ শেখাচ্ছেন। তারপর কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, যাদব সেনা আপনার আদেশের অপেক্ষা করছে। আপনি পাপী দুর্যোধনকে সবান্ধবে বিনষ্ট করুন, অথবা আপনি দ্রুত সভায় যে প্রতিজ্ঞা করেছিলেন তাই পালন করুন। যাদব সেনাই আপনার শত্রু সংহার করবে। আপনি যথাকালে হস্তিনাপুর অধিকার করবেন। যুধিষ্ঠির কৃতাঞ্জলি হয়ে বললেন, কেশব, তুমিই আমার গতি। উপযুক্তকালে তুমি আমার সর্বপ্রকারে সাহায্য করবে, তাতে সংশয় নেই। আমরা প্রায় 12 বৎসর বনবাসে কাটিয়েছি, অজ্ঞাতবাস শেষ করেই তোমার শরণ নেব। এমন সময়ে মহাতপা মার্কেন্ডেয় মুনি সেখানে এলেন। তার বয়স বহু সহস্র বৎসর, কিন্তু তিনি দেখতে 25 বৎসরের যুবার ন্যায়। তিনি পূজা গ্রহণ করে উপবিষ্ট হলে কৃষ্ণ তাকে বললেন, আমরা সকলে আপনার কাছে পূর্ণ কথা শুনতে ইচ্ছা করি। এই সময় দেবর্ষি নারদও পাণ্ডবদের দেখতে এলেন। তিনিও মার্কেন্ডেয়কে অনুরোধ করলেন। মার্কেন্ডেয় ধর্ম, অধর্ম, কর্মফল, ইহলোক, পরলোক প্রভৃতি সম্বন্ধে অনেক ব্যাখ্যান করলেন। পাণ্ডবগণ বললেন, আমরা ব্রাহ্মণ মাহাত্ম্য শুনতে ইচ্ছা করি, আপনি বলুন। মার্কেন্ডেয় এই আখ্যান বললেন, হৈহয় বংশের এক রাজকুমার মৃগয়া করতে গিয়ে কৃষ্ণ মৃগচর্মধারী এক ব্রাহ্মণকে দেখে তাকে মৃগ মনে করে বধ করেন। তিনি ব্যাকুল হয়ে রাজধানীতে ফিরে এসে তার পাপকর্মের কথা জানালেন। তখন হৈহয় রাজগণ ঘটনাস্থলে গিয়ে নিহত মুনিকে দেখলেন এবং তার সম্বন্ধে অনুসন্ধান করতে করতে মহর্ষি অরিষ্টনেমার আশ্রমে এলেন। দেখলেন মহর্ষি তাদের পাদ্য অর্ঘ্যাদি দিতে গেলে তারা বললেন, আমরা ব্রহ্মহত্যা করেছি, সৎকৃত হবার যোগ্য নই। তারপর সকলে পুনর্বার ঘটনাস্থলে গেলেন, কিন্তু মৃতদেহ দেখতে পেলেন না। তখন অরিষ্টনেমা বললেন, দেখুন তো, আমার এই পুত্রই সেই নিহত ব্রাহ্মণ কিনা? রাজারা অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেই মৃত মুনিকুমার কি করে জীবিত হলেন? অরিষ্টনেমা বললেন, আমরা স্বধর্মের অনুষ্ঠান করি, ব্রাহ্মণদের যাতে মঙ্গল হয় তাই বলি, যাতে দোষ হয় এমন কথা বলি না। অতিথি ও পরিচারকদের ভোজনের পর যা অবশিষ্ট থাকে তাই আমরা খাই। আমরা শান্ত, সংযতেন্দ্রিয়, ক্ষমাশীল, তীর্থপর্যটক ও দান পরায়ণ, পুণ্যদেশে তেজস্বী ঋষিগণের সংসর্গে বাস করি। যে সকল কারণে আমাদের মৃত্যু ভয় নেই, তার অল্পমাত্র আপনাদের বললাম। আপনারা এখন ফিরে যান, পাপের ভয় করবেন না। রাজারা হৃষ্ট হয়ে অরিষ্টনেমাকে প্রণাম করে চলে গেলেন। তারপর মার্কেন্ডেয় এই উপাখ্যান বললেন, মহর্ষি অত্রি বনগমনের ইচ্ছা করলে তার ভার্যা বললেন,
রাজর্ষি বৈন্য অশ্বমেধ যজ্ঞ করছেন। তুমি তার কাছে প্রার্থনা করে প্রচুর ধন নিয়ে এসো এবং সেই ধন পুত্র ও ভৃত্যদের ভাগ করে দিয়ে যেখানে ইচ্ছা হয় যেও। অত্রি সম্মত হয়ে বৈন্য রাজার কাছে গিয়ে তার এই স্তুতি করলেন: রাজা, আপনি ধন্য, প্রজাগণের নিয়ন্তা ও পৃথিবীর প্রথম নরপতি। মুনিরা বলেন আপনি ভিন্ন আর কেউ ধর্মজ্ঞ নেই। এই স্তুতি শুনে গৌতম ক্রুদ্ধ হয়ে বললেন: অত্রি, এমন কথা আর বলো না। ইন্দ্রই রাজাদের মধ্যে প্রথম। তুমি মূর্খ, অপরিণত বুদ্ধি, রাজাকে তুষ্ট করবার জন্য স্তুতি করছ। অত্রি ও গৌতম কলহ করছেন দেখে সভাস্থ ব্রাহ্মণগণ দুজনকে ধর্মজ্ঞ সনত কুমারের কাছে নিয়ে গেলেন। সনত কুমার বললেন, রাজাকে ধর্ম ও প্রজাপতি বলা হয়। তিনি ইন্দ্রধাতা, প্রজাপতি, বিরাট প্রভৃতি নামে স্তুত হন। সকলেই তার অর্চনা করে। অত্রি রাজাকে যে প্রথম বা প্রধান বলেছেন তা শাস্ত্রসম্মত। বিচারে অত্রিকে জয়ী দেখে বৈন্যরাজা প্রীত হয়ে তাকে বহু ধন দান করলেন। 39 বৈবস্বত, মনু ও মৎস্য, বালকরূপী নারায়ণ। যুধিষ্ঠিরের অনুরোধে মার্কেন্ডেয় বৈবস্বত মুনির এই বৃত্তান্ত দিলেন। বিবস্বানের অর্থাৎ সূর্যের পুত্র মনু রাজ্যলাভের পর বদ্রিকাশ্রমে গিয়ে 10,000 বৎসর কঠোর তপস্যা করেছিলেন। একদিন একটি ক্ষুদ্র মৎস্য চিরিনী নদীর তীরে এসে মনুকে বলল, বলবান মৎস্যদের আক্রমণ থেকে আমাকে রক্ষা করুন। মনু সেই মৎস্যটিকে একটি জালার মধ্যে রাখলেন। ক্রমশ সে বড় হলো। তখন মনু তাকে একটি বিশাল পুষ্করিণীতে রাখলেন। কালক্রমে মৎস্য এত বড় হলো যে সেখানেও তার স্থান হলো না। তখন মনু তাকে গঙ্গায় ছেড়ে দিলেন। কিছুকাল পর মৎস্য বলল, প্রভু, আমি অতি বৃহৎ হয়েছি, গঙ্গায় নড়তে পারছি না, আমাকে সমুদ্রে ছেড়ে দিন। মনু যখন তাকে সমুদ্রে ফেললেন তখন সে সহাস্যে বলল, ভগবান, আপনি আমাকে সর্বত্র রক্ষা করেছেন, এখন আপনার যা কর্তব্য তা শুনুন। প্রলয়কাল আসন্ন, স্থাবর জঙ্গম সমস্তই জলমগ্ন হবে। আপনি রজ্জুযুক্ত একটি দৃঢ় নৌকা প্রস্তুত করিয়ে সপ্তর্ষিদের সঙ্গে তাতে উঠবেন এবং পূর্বে ব্রাহ্মণগণ যে সকল বীজের কথা বলেছেন তাও তাতে রাখবেন। আপনি সেই নৌকায় থেকে আমার প্রতীক্ষা করবেন। আমি শৃঙ্গ ধারণ করে আপনার কাছে আসব। মৎস্যের উপদেশ অনুসারে মনু মহাসমুদ্রে নৌকায় উঠলেন। তিনি স্মরণ করলে মৎস্য উপস্থিত হলো। মনু তার শৃঙ্গে রজ্জু বাঁধলেন। মৎস্য গর্জমান উর্মিময় লবণাম্বুর উপর দিয়ে মহাবেগে নৌকা টেনে নিয়ে চলল। তখন পৃথিবী, আকাশ ও সর্বদিক সমস্তই জলময়। কেবল 7 জন ঋষি, মনু আর মৎস্যকে দেখা যাচ্ছিল। বহু বর্ষ পরে হিমালয়ের নিকটে এসে মনু মৎস্যের উপদেশ অনুসারে পর্বতের মহাশৃঙ্গে নৌকা বাঁধলেন। সেই শৃঙ্গ এখনো নৌবন্ধন নামে খ্যাত। তারপর মৎস্য ঋষিগণকে বলল, আমি প্রজাপতি ব্রহ্মা, আমার উপরে কেউ নেই। আমি মৎস্যরূপে তোমাদের ভয়মুক্ত করেছি। এই মনু, দেবাসুর, মানুষ প্রভৃতি সকল প্রজা ও স্থাবর জঙ্গম সৃষ্টি করবেন। এই বলে মৎস্য অন্তর্হিত হলো। তারপর মনু কঠোর তপস্যায় সিদ্ধিলাভ করে সকল প্রজা সৃষ্টি করতে লাগলেন। যুধিষ্ঠির বললেন, আপনি পুরাকালের সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেছেন, তার সম্বন্ধে কিছু শুনতে ইচ্ছা করি। মার্কণ্ডেয় বললেন, সত্যযুগের পরিমাণ 4000 বৎসর। অনেকে বৎসরের অর্থ করেন দৈব বৎসর, অর্থাৎ মানুষের 360 বৎসর। তার সন্ধ্যা 400। এখানে সন্ধ্যা অর্থ যে কালে যুগলক্ষণ ক্ষীণ হয়, এবং সন্ধ্যাংশও 400 বছর, অর্থাৎ যে কালে পরবর্তী যুগের লক্ষণ প্রকাশ পায়। ক্রেতা যুগ 3000 বৎসর, তার সন্ধ্যা 300 বছর, সন্ধ্যাংশও তাই। দাপর যুগ 2000 বৎসর, সন্ধ্যা ও সন্ধ্যাংশ 200 বছর। কলিযুগ 1000 বৎসর, সন্ধ্যা ও সন্ধ্যাংশ 100 বছর। 4 যুগে 12,000 বৎসর, 1000 যুগে অর্থাৎ 1000 চতুর্যুগে ব্রহ্মার 1 দিন। তারপর ব্রহ্মার রাত্রি প্রলয়কাল। একদা প্রলয়কালে আমি নিরাশ্রয় হয়ে সমুদ্র জলে ভাসছিলাম। এমন সময় দেখলাম এক বিশাল বটবৃক্ষের শাখার তলে দিব্য আস্তরণযুক্ত পর্যঙ্কে একটি চন্দ্রবোদন পদ্মলোচন বালক শুয়ে আছে। তার বর্ণ অতসী বা তিসির ফুল নীল বর্ণ, অতসী পুষ্পের ন্যায়। বক্ষে শ্রীবৎস চিহ্ন, অর্থাৎ
বিষ্ণুর বক্ষের রোমাবর্ত। সেই বালক বললেন, বৎস মার্কণ্ডেয়, তুমি পরিশ্রান্ত হয়েছ, আমার শরীরের ভেতরে বাস করো। এই বলে তিনি মুখ ব্যাদান করলেন। আমি তার উদরে প্রবেশ করে দেখলাম নগর, রাষ্ট্র, পর্বত, নদী, সাগর, আকাশ, চন্দ্র, সূর্য, দেবগণ, অসুরগণ প্রভৃতি সমেত সমগ্র জগৎ সেখানে রয়েছে। 100 বৎসর অধিক কাল তাহার দেহের মধ্যে বিচরণ করে কোথাও অন্ত পেলাম না। তখন আমি সেই বরেণ্য দেবের শরণ নিলাম এবং সহসা তার বিব্রত মুখ দেখে বায়ুবেগে নির্গত হলাম। বাহিরে এসে দেখলাম সেই পীতবাস দ্যুতিমান বালক বটবৃক্ষের শাখায় বসে আছেন। তিনি সহাস্যে বললেন, মার্কণ্ডেয়, তুমি আমার শরীরে সুখে বাস করেছ তো? আমি নবদৃষ্টি লাভ করে মোহমুক্ত হয়ে তার সুন্দর কোমল আরক্ত চরণদ্বয় মস্তকে ধারণ করলাম। তারপর কৃতাঞ্জলি হয়ে বললাম, দেব, তোমাকে আর তোমার মায়াকে জানতে ইচ্ছা করি। সেই দেব বললেন, পুরাকালে আমি জলের নাম নাড়া দিয়েছিলাম। প্রলয়কালে সেই জলই আমার অয়ন বা আশ্রয়, সেজন্য আমি নারায়ণ। আমি তোমার উপর পরিতুষ্ট হয়ে ব্রহ্মার রূপ ধারণ করে অনেকবার তোমাকে বর দিয়েছি। লোকপিতামহ ব্রহ্মা আমার শরীরের অর্ধাংশ। যতকাল তিনি জাগরিত না হন ততকাল আমি শিশুরূপে এখানে থাকি। প্রলয়ান্তে ব্রহ্মা জাগরিত হলে আমি তার সঙ্গে একীভূত হয়ে আকাশ, পৃথিবী, স্থাবর, জঙ্গম প্রভৃতি সৃষ্টি করব। ততকাল তুমি এখানে সুখে বাস করো। এই বলে তিনি অন্তর্হিত হলেন। এই ইতিহাস শেষ করে মার্কণ্ডেয় যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, সেই প্রলয়কালে আমি পদ্মলোচন আশ্চর্য দেবকে দেখেছিলাম। তিনি তোমার এই আত্মীয় জনার্দন। এর বরে আমার স্থিতি নষ্ট হয় না। আমি দীর্ঘায়ু ইচ্ছা মৃত্যু হয়েছি। এই অচিন্ত স্বভাব মহাবাহু কৃষ্ণ যেন ক্রীড়ায় নিরত আছেন। তোমরা এর স্মরণ নাও। মার্কেন্ড এইরূপ বললে পাণ্ডবগণ ও দ্রৌপদী জনার্দন কৃষ্ণকে নমস্কার করলেন। 40 পরীক্ষিত ও মণ্ডুক রাজকন্যা শল, দল ও বামদেব। যুধিষ্ঠিরের অনুরোধে মার্কণ্ডেয় ব্রাহ্মণ মাহাত্ম্য বিষয়ক আরও উপাখ্যান বললেন। অযোধ্যায় পরীক্ষিত নামে ইক্ষ্বাকু বংশীয় এক রাজা ছিলেন। একদিন তিনি অশ্বারোহণে মৃগয়ায় গিয়ে ক্ষুধাতৃষ্ণায় কাতর হয়ে নিবিড় বনে এক সরোবর দেখতে পেলেন। রাজা স্নান করে অশ্বকে মৃণাল খেতে দিয়ে সরোবরের তীরে বসলেন। তিনি দেখলেন এক পরম সুন্দরী কন্যা ফুল তুলতে তুলতে গান করছে। রাজা বললেন, ভদ্রে, তুমি কে? আমি তোমার পানি প্রার্থী। কন্যা বলল, আমি কন্যা, যদি প্রতিজ্ঞা করো যে আমাকে কখনো জল দেখাবে না, তবেই বিবাহ হতে পারে। রাজা সম্মত হলেন এবং কন্যাকে বিবাহ করে রাজধানীতে নিয়ে গেলেন। তিনি পত্নীর সঙ্গে নির্জন স্থানে বাস করতে লাগলেন। পরিচারিকাদের কাছে কন্যার বৃত্তান্ত শুনে রাজমন্ত্রী বহু বৃক্ষ শোভিত এক উদ্যান রচনা করলেন। সেই উদ্যানের এক পার্শ্বে একটি পুষ্করিণী ছিল। তার জল মুক্তা জাল দিয়ে এবং পার চুনের লেপে ঢাকা। রাজা মন্ত্রীকে বললেন, এই মনোরম উদ্যানের জল নেই, আপনি এখানে বিহার করুন। রাজা তার মহিষীর সঙ্গে সেখানে বাস করতে লাগলেন। একদিন তারা বেড়াতে বেড়াতে শ্রান্ত হয়ে সেই পুষ্করিণীর তীরে এলেন। রাজা রানীকে বললেন, তুমি জলে নামো। রানী জলে নিমগ্ন হলেন, আর উঠলেন না। রাজা তখন পুষ্করিণী জলশূন্য করালেন এবং তার মধ্যে একটা ব্যাঙ দেখে আজ্ঞা দিলেন, সমস্ত মণ্ডুক বধ করো। মণ্ডুকরাজ তপস্বীর বেশে রাজার কাছে এসে বললেন, মহারাজ, বিনা দোষে ভেক বধ করবেন না। রাজা বললেন, এই দুরাত্মারা আমার প্রিয়াকে খেয়ে ফেলেছে। মণ্ডুকরাজ নিজের পরিচয় দিয়ে বললেন, আমার নাম আয়ু, আপনার ভার্যা আমার কন্যা সুশোভনা। তার এই দুষ্টু স্বভাব, সে অনেক রাজাকে প্রতারণা করেছে। রাজার প্রার্থনায় আয়ু তার কন্যাকে এনে দিলেন এবং তাকে অভিশাপ দিলেন, তোমার অপরাধের ফলে তোমার সন্তান ব্রাহ্মণের অনিষ্টকারী হবে। সুশোভনার গর্ভে পরীক্ষিতের 3 পুত্র হল, শল, দল, বল। যথাকালে শলকে রাজ্যে অভিষিক্ত করে পরীক্ষিত বনে চলে গেলেন। একদিন শল রথে চড়ে মৃগয়ায় গিয়ে একটি দ্রুতগামী হরিণকে ধরতে পারলেন না। সারথি বলল, এই রথে যদি বামী নামক 2 অশ্ব জোতা হয় তবেই মৃগকে ধরতে পারবেন। মহর্ষি বামদেবের সেই অশ্ব আছে। জেনে রাজা তার আশ্রমে গিয়ে অশ্ব প্রার্থনা করলেন। বামদেব বললেন, নিয়ে যাও, কিন্তু কৃতকার্য হলেই শীঘ্র ফিরিয়ে দিও। রাজা সেই 2 অশ্ব রথে যোজনা করে হরিণ ধরলেন,
কিন্তু রাজধানীতে গিয়ে অশ্ব ফেরত পাঠালেন না। বামদেব তার শিষ্য আত্রেয়কে রাজার কাছে পাঠালে রাজা বললেন, এই 2 অশ্ব রাজারই যোগ্য, ব্রাহ্মণের অশ্বে কি প্রয়োজন? তারপর বামদেব স্বয়ং এসে অশ্ব চাইলেন। রাজা বললেন, মহর্ষি, সুশিক্ষিত বিষয় ব্রাহ্মণের উপযুক্ত বাহন, আর বেদও তো আপনাদের বহন করে। শররাজা যখন কিছুতেই 2 অশ্ব ফেরত দিলেন না, তখন বামদেবের আদেশে 4 জন ঘোর রূপ রাক্ষস আবির্ভূত হয়ে শূল হস্তে রাজাকে মারতে গেল। রাজা উচ্চ স্বরে বললেন, ইক্ষ্বাকু বংশীয়গণ, আমার ভ্রাতা, দল এবং সভাস্থ বৈশ্যগণ যদি আমার অনুবর্তী হন, তবে এই রাক্ষসদের নিবারণ করুন। বামদেব ধর্মশীল নন, তার বামী আমি দেব না। এইরূপ বলতে বলতে শল রাক্ষসদের হাতে নিহত হলেন। তার বামী আমি দেব না। এইরূপ বলতে বলতে শল রাক্ষসদের হাতে নিহত হলেন। ইক্ষ্বাকু বংশীয়গণ দলকে রাজপদে অভিষিক্ত করলেন। বামদেব তার কাছ থেকে অশ্ব চাইলে দল ক্রুদ্ধ হয়ে তার সারথিকে বললেন, আমার যে বিষলিপ্ত বিচিত্র বাণ আছে, তারই একটা নিয়ে এসো, বামদেবকে মারব, তার মাংস কুকুররা খাবে। বামদেব বললেন, রাজা, সেনজিৎ নামে তোমার যে 10 বছর বয়স্ক পুত্র আছে, তাকেই তোমার বাণ বধ করুক। দলের বাণ অন্তপুরে গিয়ে রাজপুত্রকে বধ করল। রাজা আরেকটি বাণ আনতে বললেন, কিন্তু তার হাত বামদেবের শাপে অবশ হয়ে গেল। রাজা বললেন, সকলে দেখুন, বামদেব আমাকে স্তম্ভিত করেছেন, আমি তাকে শরাঘাতে মারতে পারছি না, অতএব তিনি দীর্ঘায়ু হয়ে জীবিত থাকুন। বামদেব বললেন, রাজা, তোমার মহিষীকে বাণ দিয়ে স্পর্শ করো, তাহলে পাপমুক্ত হবে। রাজা দল তা করলে মহিষী বললেন, এই নৃশংস রাজাকে আমি প্রতিদিন সদুপদেশ দিই, ব্রাহ্মণগণকেও সত্য ও প্রিয় বাক্য বলি, তার ফলে আমি পুণ্যলোক লাভ করব। মহিষীর উপর তুষ্ট হয়ে বামদেব বর দিলেন। তার ফলে দল পাপমুক্ত হয়ে শুভাশীর্বাদ লাভ করলেন এবং অশ্ব ফিরিয়ে দিলেন।